নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো নবদুর্গার পূজা পদ্ধতি। অনেকেই ফোন করছেন, বলছেন যে নবদুর্গার পূজা পদ্ধতি সম্বন্ধে বলুন। গত বছরের ভাগ্যফল নামক একটি পত্রিকা কলকাতা থেকে প্রকাশিত হয়, জ্যোতিষ জগতের মোটামুটি শ্রেষ্ঠতম পত্রিকা, সেইটাতে আমি লিখেছিলাম। এবছরে সবাই বলছেন আপনি লেখেননি। আসলে এবছরে আমি দুর্গাপুজোর ইতিহাস সম্বন্ধে লিখেছি, কবে কোথায় প্রথম দুর্গাপুজো হয়েছিল ইত্যাদি ইত্যাদি। এটা ভাগ্যফল পত্রিকাটি আপনারা পড়লেই জানতে পারবেন। যাই হোক, এই যে আমি নবরাত্রি পুজো সম্বন্ধে বলছি, এটা আমি কিন্তু আমার ওয়েবসাইটে ছেড়ে দিয়েছি। আপনি আমার ওয়েবসাইটে পড়ে নিতে পারবেন। ওয়েবসাইট আইডি দেখতেই পাচ্ছেন, স্ক্রিনের উপরে দেওয়া রয়েছে www.সিদ্ধপুরুষডক্টরদেবদূত.com। সেটা সার্চ করলে পেয়ে যাবেন, অথবা গুগলে গিয়ে যদি আপনি সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত লেখেন তাহলেও আপনি আমার গুগল বিজনেস অ্যাকাউন্ট পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনি আমার সম্বন্ধে অনেক রকম কিছু জানতে পারবেন। আর ওখানে ওয়েবসাইটও দেওয়া রয়েছে, ওখানে ওয়েবসাইটে ক্লিক করলে আপনি ওয়েবসাইটটাও খুলে যাবে, সেখান থেকে আপনি ওয়েবসাইট পেতে পারেন। যাই হোক, এইবারে বলছি যে এই যে নবরাত্রি পুজো, মাথায় রাখবেন নবরাত্রিক পুজো। অনেকে হয়তো দিনের বেলায় আপনাকে পুজো করবার বিধান দেবে, কিন্তু দিনের বেলায় নবদুর্গার পুজো হয় না। নবরাত্রিক পুজো অর্থাৎ 9 দিন রাত্রিকালে মা দুর্গার নরূপের পুজো করাকেই বলা হয় নবরাত্রি পুজো। এই পুজো কখন করবেন, কিভাবে করবেন সে সম্বন্ধে আজকে বলবো। তবে পাট করে আমি বলেছি, যেমন আপনার শৈলপুত্রী, চন্দ্রঘণ্টা, ব্রহ্মচারিণী ইত্যাদি ইত্যাদি যে পুজোগুলো আছে, এই পুজোগুলো কিন্তু এই পাট করে বলেছি, আলাদা আলাদা ভিডিও করে দিয়েছি, তাই সেগুলো দেখতে ভুলবেন না। যাই হোক, এখানে আপনাকে বলছি, সর্বপ্রথম আপনাকে 22শে সেপ্টেম্বর 2025 বঙ্গাব্দের 5ই আশ্বিন 1432 সোমবার ভোর 4টে থেকে সকাল 6:50 মধ্যে কোনো পবিত্র জলাশয় অর্থাৎ পুকুর বা গঙ্গার থেকে 1 ঘড়া বা 1 কলসি জল তুলে রাখতে হবে। মনে রাখবেন, এই জল দিয়ে কিন্তু 9 দিনের পুজো হবে। এবং আর একটা কথা বলে রাখছি, আমার যে সমস্ত মায়েরা পুজো করবেন, যারা পুজো করেন তারা তো জানেনই, তবু আমি আর একবার বলে দিচ্ছি, এই 9 দিন কিন্তু আপনাকে পূর্ণ পবিত্র থাকতে হবে, সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হবে, নিরামিষ আহার করতে হবে। আর ভাইদেরকে বলছি, আমার যে সমস্ত ভাইরা আছেন তাদেরকে বলছি, এই 9 দিন পৃথিবীর প্রতিটি নারীকে মাতৃরূপে সম্মান করবেন, তাকে কোনো রকম অবজ্ঞা করবেন না, তাকে কোনো রকম মনে কষ্ট দেবেন না, তার উপর কোনো রকম কুদৃষ্টি দেবেন না। এটা মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনার মহাপাপ হবে। আর যদি যে কোনো নারীকে যদি খুশি করতে পারেন, তাকে যথাযথ সম্মান করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন সেই নারী নিজেই আপনাকে মায়ের কাছে আপনার হয়ে কামনা করবে যে মা একে এর আশা পূর্ণ করো। আর যারা পুজো করছে তাদেরকে তো কোনো রকমভাবে কোনো রকম ডিস্টার্ব করবেন না। আর যারা মায়েরা পুজো করছেন তাদেরকে আবার বলছি, নিরামিষ আহার করবেন, ব্রহ্মচর্য পালন করবেন। এই 9 দিন যতটা সম্ভব মিথ্যা কথা বলবেন না, এতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। যাই হোক, এই জল তুলবার পর আপনি যে পুজো শুরু করবেন, অর্থাৎ 22শে সেপ্টেম্বর 2025 সোমবার সন্ধেবেলায় পুজো শুরু করবেন। আমি বলছি কিভাবে পুজো করবেন, এটা শৈলপুত্রী পুজোর সময় আপনাকে আমি বলবো। আর একবার বলছি, যখন পুজো শুরু করবেন প্রথমে কোষাকুষিতে জল নিলেন, কোষাকুষির মধ্যে পঞ্চশস্য রাখবেন। মনে রাখবেন, তুলসী পাতা মায়ের পুজোয় দেবেন না, তুলসী পাতা হয় না। আরও একটা কথা বলে দিচ্ছি, কোনো রকম শব্দ উচ্চারণ করবেন না। মাথায় রাখবেন, আপনি যে মুখ শুদ্ধি করছেন তার কারণ মুখটা পবিত্র করে নিচ্ছেন। এরপরে আপনি যখনই কথা বলেন, আমি কথা বলছি, যদি এখানে একটা টিস্যু পেপার ধরা যেত তাহলে দেখতেন যে আমার মুখ থেকে কত থুতু বেরোচ্ছে। অর্থাৎ আপনারা এতদিন যে সমস্ত পুজো দেখে এসছেন, সেই পুজো হওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত কিছু শেষ হয়ে যায়। তার কারণটা হচ্ছে, মুখ শুদ্ধি আমি করলাম, কিন্তু মুখ শুদ্ধি করার পরে যখনই আমি কথা উচ্চারণ করছি, আমার কিন্তু ঠোঁট এবং জিভ থেকে যে থুতু বেরোচ্ছে, আমার ঠোঁট অপবিত্র হয়ে যাচ্ছে, তাহলে শুদ্ধি হলো না। যাই হোক, এগুলো বলে অনেকেরই কষ্ট হবে। আপনারা অন্যরকম পুজো দেখতে এসছেন, আর আমার পুজোটা সম্পূর্ণ আলাদা। আপনারা যদি আমার পুজো দেখেন তাহলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এটা কি করে পুজো হলো, এই ধরনের পুজো কেন। মানে এতদিন আমরা শুনেছি রিং রাং নানা রকম সংস্কৃত মন্ত্র উচ্চারণ করছে। এই মন্ত্রগুলো আপনাকে আমি আলাদা করে বলতে পারি, কিন্তু পুজোর সময় আপনাকে এই মন্ত্র আমি উচ্চারণ করব না। তার কারণটা, আমি যদি পুজোর সময় মন্ত্র উচ্চারণ করতে চাই, তাহলে দাঁত এবং ঠোঁটের মাঝখানে, দাঁত এবং জিভের সাথে যে সংঘর্ষ হয়, তাতে অহরহ থুতু বের হয়। এই থুতুগুলো ফুলের উপরে গিয়ে পড়ে, ফলের উপরে গিয়ে পড়ে, তার মানে কি পুজো ওখানেই শেষ হয়ে গেল। যাই হোক, এই বিষয়ে বিতর্ক করে লাভ নেই, অনেকেই হতে হতে কষ্ট পাবেন। যাই হোক, আপনি কোনো রকম আওয়াজ করবেন না। প্রথমে মুখ শুদ্ধি, প্রথমে জল শুদ্ধি,
তারপরে সেই জল দিয়ে আপনি মুখ শুদ্ধি করলেন, আবার জল শুদ্ধি করবেন। কারণ আপনি যে মুখ শুদ্ধি করলেন, মুখটা লাগলো, মুখ শুদ্ধি, তারপরে দেহ শুদ্ধি, আসন শুদ্ধি, দিকবন্ধন, আসন বন্ধন, দেহবন্ধন, ফুল শুদ্ধি ইত্যাদি আচমন যাকে বলে। প্রথম দিন একজন ব্রাহ্মণের যদি সাহায্য নেন খুব ভালো হয়, বা ব্রাহ্মণ পত্নীর সাহায্য নিতে পারেন, কারণ ব্রাহ্মণ ঘরের মেয়েরাও পুজো সম্বন্ধে অনেক কিছু জানেন। আর আমার মায়েরা তো নিশ্চয়ই পুজো সম্বন্ধে জানেন, তাদের কিছু বলবার নেই, তারা প্রতি বৃহস্পতিবার পুজো করেন। তবে ব্যাপারটা হচ্ছে কি, জানা, অনেকে সঠিক নিয়ম জানেন, অনেকে সঠিক নিয়ম জানেন না। যাই হোক, যদি মনে হয় আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আমি আপনাদেরকে বলে দেবো। এই হচ্ছে পুজোর পদ্ধতি। এরপরে নবরাত্রির যে পুজো, 9টা রূপের পুজো, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী, এই যে পুজোগুলো করবেন, তার মধ্যে এই করে নিল, আচমন করে নিল। আচমন করে নেওয়ার পর একটি সাদা কাগজের উপরে বা মেঝের উপরে যেখানে পুজো করবেন সেখানে রঙ্গোলি আঁকতে হবে। রঙ্গোলি কি, আপনাকে 8টা পাপড়িযুক্ত পদ্ম ফুল আঁকতে হবে। এই পদ্ম ফুলের উপরে আপনাকে রিং লিখে, তারপর 8খানা যে পাপড়ি হলো, মাঝখানে একটা গোল অংশ রাখবেন, সেখানে আপনাকে ঘট বসাতে হবে। অনেক কাজ আছে, যাই হোক আস্তে আস্তে বলছি। প্রথমে মনে রাখবেন এন্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে আপনার এই লেখার নামগুলো লিখে যেতে হয় প্রত্যেকটা পাপড়ির উপরে। কি লিখবেন? শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী। এই যে 8টা আপনি মায়ের যে নাম লিখলেন 8টা পাপড়ির উপরে, তারপরে মাঝখানে আবার রিং লিখে সিদ্ধিদাত্রী নামটা লিখবেন। আপনি যে ভাষায় জানেন, আপনি বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, যে ভাষায়, উর্দু তো পুজো হবে না, যাই হোক, মানে অবশ্য আজকালকার দিনে অনেকে মুসলিমরা, অনেক মেয়েরা পুজো করেন, বা মুসলিম ঘরেও দেখেছি আমি। যেমন কিছুদিন আগে শুনলাম যে বম্বেতে কিছু ফিল্ম আর্টিস্ট আছে, তাদের বাড়িতে গণেশের পুজো হয়। তো এরকম অনেকেই আছেন যারা পুজো করেন। তো যে ভাষাতে আপনি জানেন না কেন, সে ভাষায় লিখবেন। লিখবার পর ঘরটা বসাবেন, ঘটের মধ্যে পঞ্চশস্য ফুল অবশ্যই দেবেন। আর মাথায় রাখবেন, যদি প্রত্যেক দিন একটি করে পদ্ম ফুল দিতে পারেন ঘটের উপরে, বা যে আপনি যে রেখেছেন অষ্টদল পদ্মের যে পাপড়ি রেখেছেন, অষ্টদল পদ্ম রেখেছেন, তার উপরেও যদি একটা করে আপনি প্রত্যেক দিন একটা করে পদ্ম ফুল দিতে পারেন, খুব ভালো। যদি সম্ভব হয় পদ্মফুলের একটি পাপড়ি, পদ্মফুল নিয়ে তার পাপড়ি আলাদা আলাদা করে আপনি দিতে পারেন। যাই হোক, এরপরে আপনি ঘট বসালেন। ঘট স্থাপনের পর আবার বলছি, কোনো সৎ ব্রাহ্মণের যদি সাহায্য নেন খুব ভালো হয়, বা ব্রাহ্মণ পত্নীর সাহায্য নিলে খুব ভালো হয়। যদি না নেন, আপনি আমার কাছে বলবেন, আমি আপনাকে বলে দেবো। আরেকটা কথা, আমার কাছ থেকে যারা দীক্ষিত নিয়েছেন, যারা আমার কাছ থেকে দীক্ষিত, যা আমি দীক্ষাও দিয়ে থাকি, যারা আমার কাছ থেকে দীক্ষা নেন, তাদেরকে সর্বপ্রথম আমি পুজো পদ্ধতিটা শেখাই। কারণ পুজো করতেই হবে তাকে, এবং তারপর তাকে আমি মন্ত্র দিই। আমার কাছে দীক্ষা নিতে গেলে আপনাকে অনেকগুলো নিয়ম পালন করতে হবে। যাই হোক, যারা আমার দীক্ষিত শিষ্য নন কিন্তু আমাকে ফলো করেন, আমার ভিডিও দেখেন, তাদের জন্য আমি বললাম এই পুজো পদ্ধতি। এবং নবদুর্গা পুজো কিভাবে, কখন, কোন সময় করবেন, কি মন্ত্র উচ্চারণ করবেন, কিভাবে ফুল আর্ঘ্য দেবেন, সব কিছু বলবো পাট করে। এবারে আমি ঠিক করেছি প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা। যেমন শৈলপুত্রীর একটা ভিডিও, ব্রহ্মচারিণীর একটা ভিডিও, চন্দ্রঘণ্টের একটা ভিডিও, এইভাবে আলাদা আলাদা করেছি। যাই হোক, আবার বলছি বন্ধু, এই 9 দিন মায়েদেরকে বলছি সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করবেন, নিরামিষ আহার করবেন। ভাইদেরকে বলছি সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করবেন, নিরামিষ আহার করবেন, এবং পৃথিবীর প্রতিটি নারীকে মাতৃরূপে দর্শন করবেন, তাকে মাতৃরূপে সম্মান করবেন, তার প্রতি কোনো রকম কামনা জন্য আপনার মনের মধ্যে উৎপন্ন না হয়, এটা মাথায় রাখবেন। সে আপনি যে ধর্মেরই হন না কেন, এই 9টা দিন মায়ের নামে আপনাকে উৎসর্গ করুন। যাই হোক, এরপরে দেখুন শৈলপুত্রী। জয় মা। মা আপনাদের সকলের ইচ্ছা পূর্ণ করুন, এই কামনাই জানাচ্ছি।